পিএমএন নিউজ। পিএমএন নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আর এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, নদিয়া জেলার ফুলিয়া বেলেমাঠ এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা। নদিয়া জেলার ফুলিয়ার এই বেলেমাঠে যে ভয়াবহ পথ দুর্ঘটনা, এই ঘটনা ঘটে একটি টোটোর পিছনে ধাক্কা মারে একটি 4 চাকা প্রাইভেট গাড়ি এবং তার ফলে গুরুতর আহত হয় প্রায় 6 জন। এই 6 জনকে ইতিমধ্যেই কিন্তু রেস্কিউ করে পুলিশের তৎপরতায় তাদের রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে এবং সেই ছবি এবং সেখানকার কি দৃশ্য সরাসরি দেখতে থাকুন পিএমএন নিউজ বাংলার পর্দায়। ভয়াবহ পথ দুর্ঘটনা, টোটোর সাথে প্রাইভেট গাড়ি সজোরে ধাক্কা, আহত কমপক্ষে 6 জন, উদ্ধার কার্যে পুলিশ। নদিয়ার ফুলিয়া বেলেমাঠ এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, অটোর পেছনে সজোরে ধাক্কা ছোট প্রাইভেট 4 চাকা গাড়ির। জানা যায় ঘটনায় আহত হচ্ছেন মোট 6 জন যাত্রী। তাদেরকে নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ এসে উদ্ধার কার্য শুরু করে। স্থানীয়দের দাবি, প্রাইভেট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা অটোর পেছনে। নিয়ন্ত্রণ হারিয়ে সূত্রের খবর, অটো গাড়িটি দাঁড়িয়ে থেকে যাত্রী তোলার সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে। জানা যায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্বাভাবিকভাবেই পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা এই 4 চাকা গাড়িটা ওভার স্পিডে এসে লেন ভেদ করে দাঁড়িয়ে থাকা অটোকে পেছন দিকে ধাক্কা মেরেছে। কজন ছিল অটোতে? 7 জনের মতন আহত, 4 জনকে রানাঘাট হসপিটালে পাঠানো হয়েছে, 3 জনা ফুলিয়া হসপিটালে আছে। আর এই গাড়িটা কজন ছিল? এই গাড়িটায় কজন ছিল এখনো, কজন ছিল 2 জন ছিল হয়তো। এরা ওভার স্পিডে এসে কন্ট্রোল না রাখতে পেরে ধাক্কা দিয়ে দিয়েছে। কোথায় হয়েছে ঘটনাটি? এই তো স্পট এটাই। এরা শান্তিপুরের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল, ফুলিয়া NH12, এটা বর্তমানে বেলেমাঠ। তোর নাম আপনার নাম? রাজাকুণ্ডু, ফুলিয়া। কি করে হলো ঘটনা? ওই গাড়িটা এখানে একটা অটো দাঁড়িয়েছিল, অটো দাঁড়ানো থাকবে না, পিছন থেকে এই গাড়িটা এসে ধম করে মেরে দিল। কাকে মারলো? ওই অটোওয়ালাকে মারলো। অটোর পিছনে মারার পরে সব চিটকি মারে পড়ে গেল, ড্রাইভার পালিয়ে গেল। ওই গাড়ির নিচে একজন লোক ছিল, তাকে আমরা সবাই টেনে মেনে তুললাম, তুলে জল ফল দিলাম, জল ঢাল দিলাম, ওনাকে দিয়ে হসপিটালে পাঠাই দিলাম। অটো গাড়িতে কজন ছিল? অটো গাড়িতে যাই না, অটো গাড়িতে মানে 3-4 জন ছিল, 4 জন ছিল, আর এই গাড়িতে 2 জন ছিল। এই গাড়িটা কোথা থেকে কোদিক যাচ্ছিল? এই গাড়িটা বিশাল গতিতে এসেছিল। এটা কোন দিক থেকে কোথায় যাচ্ছিল? এটা কলকাতা থেকে যাচ্ছিল। আচ্ছা, কলকাতা থেকে আরো প্যাসেঞ্জার নামা ছিল? হ্যাঁ, বলেন কি হয়েছে? অটোটা দাঁড়িয়েছিল, সেভাবে কজনের লেগেছে, কজন আহত হয়েছে? 6 জন। তারা এখন কোথায় আছে? রানাঘাট হসপিটালে 4 জন, 2 জন ফুলিয়া হসপিটালে আছে। আপনার নাম? আমার নাম দিলীপ দত্ত। ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, গোপন ভিডিও তুলে ব্ল্যাকমেইল, সোনারপুর থানায় পুলিশের গ্রেপ্তার অমিত দেব। ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো সোনারপুরে। এক তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আধিকারিক অমিত দেবকে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ। ধৃতকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্যাতিতা তরুণীর অভিযোগ, 2019 সালে তার বাবা অভিযুক্তের বাড়িতে পাইপলাইনের কাজে যাওয়ার সূত্রে দুই পরিবারের মধ্যে পরিচয় ও যাতায়াত গড়ে ওঠে। অভিযুক্তকে তিনি কাকু বলে ডাকতেন। সেই সময় তিনি নাবালিকা ছিলেন বলেও অভিযোগে উল্লেখ। পারিবারিক বিশ্বাসের সুযোগ নিয়ে অভিযুক্ত মাঝে মধ্যেই তাকে নিয়ে যেতেন বলে দাবি। অভিযোগ, ওই সময় জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়, ছবি ও ভিডিও তুলে রেখে তা ভাইরাল করার হুমকি দিয়ে বারবার নির্যাতন চালানো হয়। পরে তরুণীর বিয়ে ঠিক হলে অভিযুক্ত তার হবু বরের বাড়িতে গিয়ে বিয়ে ভেঙে দেয়, হুমকি দেয় বলে অভিযোগ। ঘটনার পর আতঙ্কিত হয়ে তরুণী ও তার পরিবার সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে অভিযুক্ত বিবাহিত এবং তার স্ত্রী ও সন্তান রয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনাটা হচ্ছে কি, অমিত কাকু আমাকে নানান প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতেন এবং এমনকি বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে আমার সাথে জোরপূর্বক সহবাস করেন এবং আমার সাথে বিভিন্ন নেকেড ছবি তোলা হয় এবং আমাকে ভয় দেখিয়ে বলা হয় যে আমি যদি ওনার সাথে না যাই পরের বার, তাহলে আমার সাথে করা সেই একাধিক বার শারীরিক সম্পর্ক ছবিগুলো আমার বাবাকে পাঠিয়ে দেবে এবং সেই কারণগুলো দেখিয়ে আমি ভয় পেয়ে বাধ্য হয়ে ওনার কথা মতো যেখানে তিনি যেতে বলতেন আমি সেখানে চলে যেতাম। এখন আপনি কি চাইছেন, কিভাবে এই বিষয়টা জানাজানি হলো? বিষয়টা জানাজানি হলো, আমার বিয়ের খবর আমি জানি না কার মারফত উনি পেয়েছেন। পেয়ে আমাকে যে আমি ছবিগুলো আমাকে পাঠাতে বাধ্য করা হতো, আমার নেকেড ছবিগুলো, সেগুলোই আমাকে ফের দেয়া হয় অন্য নাম্বার থেকে।
দিয়ে বলা হয় যে আরও এরকম অনেক 100 স্টিল ভিডিওস অ্যান্ড ফটোস রয়েছে এবং এইগুলো আমি আমার বাবাকে পাঠিয়ে দেওয়া হবে আর কি, পাঠিয়ে দিয়ে এবং পুরো সম্পর্কটা আমি শেষ করব এবং সাথে তোমার উডবিকেই সেন্ড করে দেব। এবং তারপর উনি আমার উডবির বাড়িতে যান এবং আমার হবু শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে সমস্ত ঘটনা ব্যক্ত করেন এবং তারপর ওনারা বিয়ে ভেঙে দেন। কি চাইছেন এখন আপনি? আমি চাইছি সমাজের কাছে যে চরম অশান্তি আর ভোগান্তি হলো, আমার মান সম্মান নিয়ে যে ছেলে খেলা হলো, আমার বিয়েটা ভেঙে গেল এবং তার জন্য যাতে আমি ওনার কঠোর সাজা দাবি করছি এবং ক্ষতিপূরণেরও দাবি করছি। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।